কিরে জমিদার মতো বলেছিস কি লিখা গরুটার ঘাসের পানি খাওয়াইছস? হ্যাঁ ভাই, ঘাসও খাওয়াইছি, পানিও খাওয়াইছি। বৃষ্টি নামবো, ঘাস কেটে গোল ঘর রাখছস না, রাতে গরুটার খাওয়াবি কি? তাড়াতাড়ি খেতে যা, আগে ঘাস কেটে লই আয়। জামু ভাই, আমার অনেক খিদা লাগছে, আগে কটা খাই লই। ঘাস কাটতে না তো খাইতে পারবি, এই যে অলরেডি ফিরে বৃষ্টি পড়তাছে। যাইতাম ঠিকই, কিন্তু শরীরে খাপতাছে, না খাই গেলে আমার মনে হয় না গাছের খোঁজাটা লেফার আইতাম। তাইলে এক কাজ কর, পাকঘরের মধ্যে ভাত আছে, লবণ দা কষলে তাড়াতাড়ি খাই যা, তরকারি লেগে বই থাইস না, তাড়াতাড়ি যা। ঠিক আছে ভাই। কিরে তুই মন খারাপ করে বই রইছস? আজকাল কি তোর সামনে বাদ দে নাই? দিছি, কিন্তু তরকারি ছাড়া। প্রায় সময় দিই তোর লাগে এরকম করে, আমার কাছে না অবাক লাগে। আসলে কি তোর মারফেটের ভাই না সৎ ভাই? তুই তো কি কস? আমরা সৎ ভাই মুসলিম, আমরা আপন মার্কেটের ভাই। আমি একা কই না রে, গ্রামের সবাই কর। তোর ভাই যদি তোর আপন ভাই ভাবতো তাহলে তো সম্পত্তি দিত, আমার মতন খাড়াইতো না। তুই তো ব্যাক কর না, সব কিছুই বুঝস। তোর ভাই তোর লাগে তো কিছু করার পরেও তুই এনে ফিরে রইছস। তোর সম্পত্তির ভাগলে তুই আর রাখারস না। আমি সব কিছুই বুঝি, বুঝছি অসুখ করে থাকি। কারণ আমার বাপ মা মরে যাওয়ার পরে আমার ভাই আর আমার ভাবি ছাড়া আমার আপন বলতে পৃথিবীতে কেউ না। সামান্য এই জায়গা জমি নিয়ে যদি আমার ভাইয়ের লগে আমি ঝামেলা করি আলাদা থাকি, তাহলে আমার পৃথিবীতে আপন বলতে কেউ থাকবে। এই বুঝছি সবকিছু সহ্য করে। এইসব চিন্তা করে দুনিয়া চল তারবি? আজকে নয় তুই একলা, 2 দিন পরে বিয়া করতি না? তখন বউলিয়া কই থাকবি? ভবিষ্যতে আমার ভাই আমার হাজার কষ্ট দিলেও আমি আমার ভাইয়ের মনে করতে গেছি। দেখছেন তো, দুনিয়াটা তো সহজ না। তুই হয়তো তোর ভাইয়ের কামা দিয়ে থাকতে পারবি, কিন্তু তোর বউ তোর ভাইয়ের কামা দিয়ে থাকতো না। কোনো মাইয়া যদি আমার মতো করে আমার বাইরে মাইনা নিতে পারে তাহলে আমি বিয়ে করবো, আর নয়তো আমি বিয়ে করতাম। তুই যাচ্ছে আমার মাথা মধ্যে উল্টা পাল্টা চিন্তা ভাবনা করিস না, তুই যা। আমি তোর ভালো লাগিয়ে কইছিলাম, আমার কথা শুনলি না।